Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ আমি একটি পেঙ্গুইন বোগেনভেলিয়া গাছের উপর কাজ করছি। এখন বোগেনভেলিয়ার ফ্লাওয়ারিং সিজন। আমার এই গাছটি 5-6 বছরের পুরনো এবং এতে শীতকালের প্রথম ফ্ল্যাশ এসে ফুল ফোটা শেষ হয়ে গিয়েছে। তো প্রতিবার ফুল দেওয়ার পরে গাছের উপর কি যত্ন করতে হবে তার উপর এই ভিডিও। আমি এর ফুল দেওয়া প্রায় শেষ, অল্প কয়েকটি ফুল রয়েছে, বাকিগুলি শুকিয়ে ঝরে গেছে। তো এই মুহূর্তে গাছটিকে খুব ভালোভাবে যে পুরানো যে ফুলগুলি ঝরে গেছে এর শুকনো ডাটাগুলি প্রতিটি সরু ব্রাঞ্চের মধ্যে রয়ে গেছে, তো সেইগুলিকে দেখে দেখে একটি একটি করে সবগুলি শুকনো ডাটাকে প্রুনিং করে ফেলতে হবে। আমি এই ভিডিওতে সেই কাজটি করে দেখাচ্ছি আপনাদের। তো ক্যামেরার পিছনে কেউ না থাকাতে আমার প্রুনিং অ্যাকশনগুলি অনেক সময় ক্যামেরা ফ্রেমের বাইরে চলে গেছে, আমি বুঝতে পারিনি, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো প্রতিটি ব্রাঞ্চকে ধরে ধরে আমি যে পুরনো ফুলের শুকনো ডাটাগুলি রয়েছে সেগুলিকে আমি প্রুনিং করে নিচ্ছি যত্ন সহকারে, যেন একটি ব্রাঞ্চের মধ্যে সেই ফুলের ঝরা ফুলের ডাটা আটকে না থাকে। সেই জন্য আমি প্রতিটি ব্রাঞ্চকে প্রুনিং করে নিচ্ছি। তো এই প্রুনিং করার পরে আমি তারপরে সরু ব্রাঞ্চগুলিকে সামান্য লাইট প্রুনিং করে দেব। এই দুটো কাজ ফুল দেওয়ার পরে অবশ্যই করতে হবে, তাহলে আবার নতুন ভাবে গাছের মধ্যে প্রচুর ফুল পেয়ে যাবেন। যদি এগুলিকে প্রুনিং না করা হয় তাহলেও ফুল আসবে, কিন্তু তেমন ভাবে আসবে না, গাছ ভর্তি হয়ে ফুল আসবে না। তো গাছ ভর্তি করে আবার নতুন ফ্ল্যাশ পাওয়ার জন্য এই যে পুরানো ডাটাগুলি সেগুলিকে প্রুনিং করে দিতে হবে, এবং যে ডালগুলি ফুল দিয়েছে সরু ডালগুলি সেগুলিকে লাইট প্রুনিং করে দিতে হবে। কোনো মোটা ব্রাঞ্চ এই সময় কাটা যাবে না। তো আমি দেখে দেখে এই গাছটিকে সেই ধরনেরই প্রুনিং করছি, পুরনো ফুলের ডাটাগুলিকে ছেটে দিচ্ছি এবং সরু ডালগুলিকে আমি লাইট প্রুনিং করে মাথাগুলি কেটে দেব, তাহলে আবার নতুন ভাবে ফুল আসবে। তো কাজটি পেইনস্টেকিং, অনেক ধৈর্য ধরে করতে হবে, ধীরে ধীরে করতে হবে প্রতিটি ডাল হিসাবে। এইভাবে আমি দেখে দেখে সবগুলি ডালকে একে একে প্রুনিং করে সে পুরানো ফুলের ডাটাগুলিকে প্রুনিং করে নিচ্ছি। প্রতিটি পাতার গোড়াতে সেই শুকনো ডাটাগুলি আটকে থাকে, সেগুলিকে না কাটলে কোনো মতে সেগুলি ঝরে পড়বে না, সেগুলিকে কেটে দিতে হয়, তাহলে সেখান থেকে নতুন ভাবে আবার কুড়ি বেরোবে এবং নতুন ভাবে ফুল আসবে।
এই কাজটি করতে ধৈর্য এবং সাবধানতা প্রয়োজন। এটা পুরো গাছকে র্যান্ডমলি আপনি প্রুনিং করতে পারবেন না, তো এটাকে দেখে দেখে ব্রাঞ্চ বাই ব্রাঞ্চ সে কাজটি করতে হয়। তো আমি মোটামুটি এই গাছটির পুরনো ডাটাগুলিকে প্রুনিং করে নিয়েছি এবং সেই সঙ্গে আরেকটি কাজ করতে হবে, গাছটিকে আবার নতুনভাবে সার প্রয়োগ করতে হবে। এই গাছটি প্রথম ফ্ল্যাশ দিয়েছে, এখন গাছটির উর্বরতা অনেকটাই কমে গেছে। তাকে আবার নতুনভাবে সঞ্জীবিত করার জন্য তার গোড়াতে সার প্রয়োগ করতে হবে। তা আমি গোড়ার মাটিটা একটু খুঁড়ে নিচ্ছি চারপাশে, তারপরে আমি এতে সার প্রয়োগ করে দেব। তা আমি এর ডালগুলিকেও লাইট প্রুনিং করে নিচ্ছি, যে সরু ডালগুলি অনেকটাই লম্বা হয়ে গেছে এবং এখন ফুল নেই, ঝরে গেছে, সেইগুলিকে আবার নতুনভাবে ফুল ফুটানোর জন্য এর আগাগুলিকে আমি ছেটে দিলাম। এখন এতে আমি মিক্সড সার প্রয়োগ করছি। এতে কাউ কম্পোস্ট রয়েছে, আর আমি সামান্য পারলাইট এবং অন্যান্য সামান্য একটু নাইট্রোজেন সমৃদ্ধ সারও এতে প্রয়োগ করেছি। মিক্স সার আমি চারপাশে দিয়ে দিচ্ছি। তো অর্থাৎ এই গাছটাকে লাইট প্রুনিং করে সার দিয়ে একে রিজুভেনেট করা। একবার সে ফুল প্রসব করেছে, এখন স্বাভাবিকভাবে গাছটি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে, তো তাই একে প্রুনিং করে কাটাই ছাটাই লাইট হালকা কাটাই ছাটাই করে এর গোড়াতে পর্যাপ্ত পরিমাণ আমি সার দিয়ে দিলাম। তো এইভাবে প্রতিবার ফুল আসার পর পর এই কাজটি করলে গাছ আবার নতুনভাবে ফুল দিতে শুরু করে। তো এখানে একটি পুরানো ভাঙা ডাল রয়েছে, এটাকে আমি একটু ছোট্ট একটা জিন এফেক্ট দেওয়ার জন্য একটু এর চামড়াটা ছাড়িয়ে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, অর্থাৎ বোগেনভেলিয়া গাছে ফুল দেওয়ার পরে কি যত্ন নিতে হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্টস করে সঙ্গে থাকবেন। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমি গাছটাকে প্রুনিং এবং ফার্টিলাইজিং দুটো কাজই করে নিলাম। এখন জল দেব এবং গাছটিকে আবার পুনরায় নতুন ফ্লাওয়ারিং ফ্ল্যাশ পাওয়ার জন্য অপেক্ষা করব। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। নমস্কার।